গাজায় ত্রাণ বিতরণের সময় ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে ফাঁকা গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। এখনও নিখোঁজ ৭ জন। মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে এই ঘটনা ঘটে। তবে ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএসএফ হতাহতের অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে উল্লেখ করে জিএসএফ জানিয়েছে, সেগুলো বিতরণের সময় ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ত্রাণ বিতরণ স্থানের বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। এই ঘটনাকে হৃদয় বিদারক বলছে জাতিসংঘ। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।